2024 সালের ভয়াবহ ছাত্র আন্দোলনের রক্তাক্ত স্মৃতি এখনো বাংলাদেশের মানসপটে জ্বলজ্বল করছে। সেই আন্দোলনে নিহত হন প্রায় 1400 জন। অনেককে গুম ও নির্যাতনের শিকার হতে হয়। আন্তর্জাতিক চাপ ও জাতিসংঘের অনুরোধে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনে সম্মত হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক, উদ্বেগ এবং প্রতিবাদের ঝড়। জাতিসংঘ দাবি করছে এই অফিস কোনো রাজনৈতিক হস্তক্ষেপের জন্য নয়, বরং এটি গুম, বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের তদন্তে সহায়ক হবে। তারা বলছে, আন্তর্জাতিক মানদণ্ডে বিচার ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য এই ধরনের অফিস গুরুত্বপূর্ণ। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের আন্দোলনে নিহতদের মধ্যে অন্তত 12% ছিল শিশু। সংস্থাটি মনে করে, ভবিষ্যতে যদি এমন কিছু ঘটে, আন্তর্জাতিক পর্যবেক্ষণ থাকলে দ্রুত বিচার ও প্রতিকার সম্ভব হবে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। একদিকে কিছু নাগরিক ও মানবাধিকার কর্মী এই উদ্যোগকে স্বাগত জানালেও রাজনৈতিক দল, ধর্মভিত্তিক সংগঠন ও সাধারণ মানুষের একটি বড় অংশ এটিকে দেশীয় স্বার্থে হস্তক্ষেপ হিসেবে দেখছে। হেফাজতে ইসলাম বলছে, বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ নয়, তাই এখানে জাতিসংঘ অফিস বানানোর কোনো প্রয়োজন নেই। এটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। জামায়াতে ইসলামী উদ্বেগ প্রকাশ করছে, এই অফিস ইসলামী প্রতিষ্ঠান ও ধর্মীয় চর্চায় নজরদারি চালানোর পথ খুলে দেবে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করছেন, সরকার জাতিসংঘের আড়ালে নিজের দোষ ঢাকতে চাইছে। জনগণের মতামত ছাড়া এই চুক্তি সম্পূর্ণ অবৈধ। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলছেন, আন্তর্জাতিক চাপ কমাতেই এই নাটক। বিচার ব্যবস্থা দুর্বল রেখে জাতিসংঘ ডাকলে সেটা আত্মঘাতী। অধ্যাপক আনু মোহাম্মদ স্পষ্ট ভাষায় বলেছেন, এটা সরকারের রাজনৈতিক দুর্বলতা ও নৈতিক দেউলিয়াপনার প্রতিফলন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রবল প্রতিক্রিয়া। হাজার হাজার মানুষ লিখছে, প্রোটেক্ট সভারেন্টি এবং রিজেক্ট ইউএন অফিস ঢাকা হ্যাশট্যাগে। সাধারণ জনগণের মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ মনে করছেন, বিদেশি সহায়তা ছাড়া আমাদের বিচার ব্যবস্থা কার্যকর নয়। আবার কেউ বলছেন, বিদেশি হস্তক্ষেপে দেশের সম্মান, বিনিয়োগ ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, জাতিসংঘ অফিস আসলে আশীর্বাদ না অভিশাপ? বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ভালো মন্দ নির্ভর করবে এর ব্যবস্থাপনা ও স্বচ্ছতার উপর। যদি এটি মানবাধিকার সুরক্ষায় কার্যকর হয়, তাহলে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে উজ্জ্বল হবে। কিন্তু এটি যদি রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে, তাহলে তা জাতীয় স্বার্থের জন্য বিপজ্জনক। এই প্রেক্ষাপটে আমাদের করণীয় তথ্য ভিত্তিক অবস্থান গঠন করা, আবেগ নয় যুক্তি দিয়ে বিচার করতে হবে এই অফিস কি করতে চায় এবং সেটা আমাদের রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। মতামত প্রকাশ করতেই হবে, তবে তা যেন শান্তিপূর্ণ ও তথ্য নির্ভর হয়। সরকারের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি তোলা জরুরি। পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তোলাও এখন সময়ের দাবি। দলমত, ধর্ম ভুলে দেশের স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে। শেষ কথা, আমরা শান্তি চাই, উন্নয়ন চাই, মানবাধিকার চাই, কিন্তু তা যেন হয় আমাদের শর্তে, আমাদের শক্তিতে, আমাদের মাটিতে। আরেকটি কথা, ইউনেস্কো এবং জাতিসংঘ এরাই কিন্তু আমাদের দেশ বহির্ভূত কালচার, যেমন সমকামিতা বলেন বা ট্রান্সজেন্ডার বলেন, এগুলোকে ঘোরতর সাপোর্ট করে, যা ইসলামী রাষ্ট্র হিসাবে আমাদের দেশের পরিপন্থী। তাই এই বিষয়টাও আলোকপাত করতে হবে। ধন্যবাদ। সাথে আছি আই রাইডার।